হাই, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলটা তোমরা দেখো। আর আমি আবার এসে গেছি তোমাদের সামনে। আর আজকে আমি যে ইয়েটা নিয়ে বলবো তোমাদের কাছে, সেটা খুবই মানে জীবনের এটা একটা দরকার যে গাছপালা দেখো আমাদের ভীষণ দরকার, আর গাছ ছাড়া তো বাঁচা যায় না। তো সেই নিয়েই আজকে আমি বলতে যাচ্ছি তোমাদের সামনে। তো তোমরা আমার সামনে থাকো, আমার কথাগুলো শোনো, ঠিক আছে? আর গাছ যে কত দরকার, এমন মানে আমাদের জীবনে বেঁচে থাকার ইয়েগুলোই তো সব কমে যাচ্ছে। মানে প্রতিটা জায়গায় এখন দেখো গাছপালা কিচ্ছু নেই। আর এই নিয়ে দেখো আমি বলতে চাই যে দেখো মানুষের জীবনে তো বেঁচে থাকতে হবে, মানুষকে ভালোভাবে বাঁচতে হবে। তো এবার বাঁচার জন্য তো সব কিছু দরকার। তো যেমন আমাদের জল ছাড়া বাঁচা যায় না, সেমনি আমাদের গাছও তো দরকার। আর এখন সারা পৃথিবীতে মানে এমন অবস্থা হয়েছে যে গাছপালা তো প্রায় অর্ধেকেরও শেষ, মানে কিছুই নেই, থাকছে না। বড় বড় বিল্ডিং, বড় বড় ফ্ল্যাট, বড় বড় বাড়ি এই তৈরি হয়ে যাচ্ছে, গাছ সব কেটে দিচ্ছে, যার জন্যে মানে মানুষের প্রাণ মানে বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের কাছে এটাই বলবো যে অন্ততকে সপ্তাহে একটা করে, মাসে না পারো সপ্তাহে একটা করে গাছ লাগাও। আর তাকে একটু একটু করে জল দাও, তাকে বাঁচিয়ে রাখো। মানে সে একটু একটু করে বড়ো হবে, সেই আমাদের বাঁচাবে। তো এটা তো করা যায়, কারণ নিজের বাড়ি হোক, ফ্ল্যাট হোক, ছাদ হোক, যেখানে হোক তোমরা গাছটা লাগাও, কারণ গাছ ছাড়া বাঁচা যায় না। আর গাছকে তো দেখো, গাছ থেকে তো আমরা সব কিছুই পাই, ফল মূল, খাওয়া, সবজি পাতি সব তো আমাদের ওর থেকে দেয়। কিন্তু এবারে যদি সব কেটে দাও, সব শেষ করে দাও, তাহলে তো বাঁচা যায় না, না? আর এখনকার দিনে তো দেখো সব জিনিসপত্রের কত দাম। আর মানে জিনিস হচ্ছে না, জল নেই, বৃষ্টি নেই, গরম হয়ে যাচ্ছে চারদিক। সব তো মানে জল ডোবা, সব ভরাট হয়ে ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে, বড় বড় বিল্ডিং বানিয়ে দিচ্ছে, মল বানানো হয়ে যাচ্ছে। তো এইসবের জন্যে আমি তো বলবো, সাজেশন দেবো তোমাদের যে তোমরা অন্তপক্ষে একটা করে গাছ লাগাও। আর বাড়ির চারদিকে যেখানে তুমি ফাঁকা জায়গা পাবে, একটু করে ছোটো গাছ এনে লাগাও, আর তাকে একটু করে জল দাও, সেবা করো। দেখো সেই একদিন আমাদের বাঁচাবে। কারণ গাছ ছাড়া আর জল ছাড়া, এই দুটো জিনিস ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। আর এখনকার দিনে তো প্রতিটা মানুষের শরীরে মানে অক্সিজেন পাচ্ছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে অসুখ বিসুখ লেগেই আছে, প্রতিটা জিনিসে ভেজাল, এই সেই করে মানুষ হয়ে যাচ্ছে। তো গাছের জন্য কিন্তু গাছ ছাড়া কিছুতেই থাকা যাচ্ছে না। তো প্রতিটা মানুষকে উদ্যোগী হয়ে লাগতে হবে যে গাছগুলোকে বাঁচাতে হবে। এইভাবে যদি পুরো কেটে কেটে সব শেষ করে দেয়, তাহলে কি থাকছে? তো এইভাবে আমি তোমাদের বলতে চাই যে সবাই মিলে যদি এক হয়ে আমরা এই কাজটা করি, দেখবে একদিন আমরা ঠিক ভালো জায়গায় পৌঁছে যাবো। কারণ সবাই মিলে তো একসঙ্গেই এইটা করতে হবে না, একজন হলে হবে না, প্রতিটা মানুষকে এর পেছনে লাগতে হবে, যে প্রতিটা মানুষকে গাছ লাগাতে হবে, গাছকে বাঁচাতে হবে। তো আমি চাই তোমরা এইভাবেই করো, যাতে সব ভালো মতন আমরা বাঁচতে পারি, থাকতে পারি, সুস্থ থাকতে পারি। কারণ সুস্থ থাকাটা আজকালকার দিনে ভীষণ জরুরি। আর এটা না হলে হয় না, কারণ বাঁচতে হবে। আগামী ইয়েতে কী হবে না হবে সেটা ভেবে তো এগুলো হবে না। আমাদের এখন হচ্ছে নিজেদের সুস্থ থাকতে হবে। আমরা যদি নিজেরা ভালো থাকি, তাহলে আমরা আরও 10টা মানুষকে ভালো রাখতে পারবো, তাই না? তো সেই জন্যে আমি বলবো যে তোমরা প্রতিটা মানুষ নিজে একসঙ্গে এক হও, নিজেদের মধ্যে কোনো রাখবে না, বিভেদ রাখবে না, নিজেদের মধ্যে মিলজুল রাখো। আর খালি একলা একলা থেকে কোনো লাভ নেই, সবাই মিলে এক হয়ে থাকতে হবে। কারণ এখনকার দিনে একসাথে থাকলে, আগেকার দিনে মানুষরা ওই জন্যই এত ভালো থাকতো, কারণ তারা খাওয়া দাওয়া করতো ভালো, তারা জিনিসগুলো পেতো ভালো, গাছপালা ছিল, হাওয়া বাতাস ছিল। এখন কোনো কিচ্ছু নেই, খালি গরম রোদ এই নিয়ে আছি। তো আর প্রতিটা ঘরেই সে এসি চলছে, আর এসির ইয়েতে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে, আরও কিছুই আমরা পাচ্ছি না। তো অক্সিজেন নিতে গেলে আমাদের গাছের দরকার। ওই জন্য দেখো আমি নিজেরও প্রতিটা ব্যালকনিতে, যেখানে আমার ফ্ল্যাট সেখানেই আমি সব গাছপালা রেখে দিয়েছি। আর গাছে এই সকালবেলা উঠে ভোরবেলা যখন আমি গাছের সামনে দাঁড়াই, তখন আমার যে প্রথম ভোরবেলা আমি নিই, গাছের কাছ থেকে পাই, সেটা সত্যি খুব ভালো লাগে, নিজেকে বাঁচার একটা পাই। তো তোমরাও এইভাবেই থাকো, যাতে গাছপালাকে ভালো করে বাঁচাও। আর প্রতিটা সপ্তাহে তোমরা একটা একটা করে গাছ লাগাও, আর নিজেরা বেঁচে থাকার থাকো। কারণ বাঁচতে হবে আমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, তবেই তো আগামী প্রজন্মকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, তাই না? তো
আজকের জায়গাটা কেমন লাগলো তোমাদের বলো। আর আমি তো তোমাদের এই বললাম যাতে ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখতে পারো, এটাই করো। কারণ সবাই ভালো থাকবে যদি আমি ভালো থাকি, আর আমি ভালো থাকলেই আমি 10টা মানুষকে ভালো রাখতে পারবো। ঠিক আছে, বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।